গুড মর্নিং। আজকে সকাল সকালে ব্লগ শুরু করছি। আজকে আমরা একটু বেরোবো, তার জন্যই আমি অলরেডি স্নান করে নিয়েছি। এরপর আমরা রেডি হয়ে যাব। তারপর অনেক দেরি হয়ে গেছে বিকজ জল নেই আজকে, তো সবাই সেই জল আসার ওয়েট করে করে একটু দেরি করলাম। বাট আপাতত আর দেরি করলে চলবে না, তাই যা স্টক জল ছিল তার থেকে স্নান টান করে এরপরে আমরা রেডি হচ্ছি। চলুন বেরিয়ে পড়ে আপনাকে দেখাবো কোথায় যাচ্ছি। বেরোনোর প্ল্যান ছিল, মোটামুটি ভেবেছিলাম 9টার মধ্যে বেরিয়ে যাব। 2 ঘন্টা টাইম লাগবে, তাহলে ওখানে 11টার মধ্যে পৌঁছে যাব। আমাদের সাফারির টাইম রেখেছি আমরা যাচ্ছি চিড়িয়াখানা, ব্যানারঘাটা চিড়িয়াখানা, জুলজিক্যাল পার্ক। তো সেখানে 12:30 থেকে আমাদের সাফারির টিকিট কাটা হয়েছে, সব অনলাইনেই কাটা হয়ে গেছে। কিন্তু আমাদের বেরোতে অলরেডি দেরি হয়ে গেছে, এখন মোটামুটি 10:30টার মতন বাজে। তো মনে হয় 12:30টার মধ্যে আমরা ঠিক পৌঁছে যাব। এরপর এখানে একটা ক্যাব বুক করে নিয়েছি, যেটা অলরেডি রিটার্নও, উনি ওয়েট করবেন ওখানে। এখানে মাঝখানে রাস্তায় বললো একটা অন্য রাস্তা দিয়ে যদি যাই আমাদের একটু বেশি টাইম লাগবে। এখানে উনি একটা শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছেন, যেটাতে আমাদের আর 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। কিন্তু এখানে 2টো টোল পেরোতে হবে, এবং সেই টোলটা তাহলে আমাদের কিছু এক্সট্রা টাকা লাগবে। বললাম ঠিক আছে, তাহলে অলরেডি আমরা যেহেতু লেট হয়ে গেছি, তো এই ওয়েটা দিয়েই যাওয়া যাক। তখন আমরা সেই পথ ধরলাম, আর এখানে 2টো টোল আমরা পেরোলাম। পৌঁছে গেছি আমরা ব্যানারঘাটা জুলজিক্যাল পার্কে। এখানে বাইরে কিছু স্টল লাগানো আছে, কটার সময় বেরোতে হবে, কোথায় থাকবে সেসব কথাবার্তা বলেও আসছে। আমরা অলরেডি রোডটা ক্রস করে এখানে দাঁড়িয়েছি। এখানে কিছু টুপি চশমা বিক্রি হচ্ছে, যা রোদের সময় লাগে। কাম কাম আর ভেতরে ঢুকে পড়েই এখানে প্রথমেই অনেক স্টল আছে, খাবারের স্টল। কিন্তু এখানে ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে ওই ফ্রুট জুস, ফ্রুট, আর কোথাও কোথাও একটু চা পাওয়া যাচ্ছে। কিন্তু র চা পেলাম না, আমার আজকে আর এখন দুধ চা খাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু র চা পাওয়া গেল না। কিন্তু আমি টিফিন বানিয়ে নিয়ে গেছিলাম, কারণ ব্যাঙ্গালোরে ঘুরতে যাওয়া মানে ওখানে টেস্ট সবসময় সব জায়গাটা পছন্দ হয় না। তারপরে বাচ্চা মেয়ে আছে, সে পছন্দ করবে কি না আমরা তো না হয় তাও খেয়ে নেব। তার জন্য আমি আলু ভরা পরোটা আর তরকারি করে নিয়ে গেছিলাম। তো এখানে অনেকগুলো বসার জায়গা ছিল, সেখানে বসে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিলাম, কারণ বাড়ি থেকে খেয়ে বেরোনো হয়নি। প্রথমে খেয়ে নিলাম, এরপর আমাদের বাসের খোঁজে গেলাম। এখানে ব্যাগ চেকিং করে নিতে হবে, আর ব্যাগের মধ্যে ওই টিফিনটা যে প্লাস্টিকে ভরা ছিল, সেই প্লাস্টিকটা ভেতরে নিয়ে যেতে পারবো না। তাই সমস্ত প্লাস্টিক জাতীয় যা সব জিনিস থাকবে ব্যাগে, এগুলোকে বাইরে ফেলে দিতে হবে। তো প্লাস্টিকটাকে বাইরে ফেলে দিয়ে এবার ঢুকলাম। কিন্তু এই যে পথটায় দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে জুয়ের রাস্তা। আর আমরা প্রথমেই যাব সাফারিতে। তাই সাফারির রাস্তাটা কোন দিকে, তাই ওনাকে জিজ্ঞেস করে নিচ্ছি ওখানে। এরপর বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেটা হচ্ছে সাফারির রাস্তা। এখানে একদিকে নন এসি বাস আর একদিকে এসি বাস যাচ্ছে। আমরা যেহেতু ভাবলাম যে বাঘ সিংহ দেখবো, নন এসি বাসেই ভালো হবে, আর এখন তো অতটা গরমও নেই, তার জন্য নন এসি বাসই বুক করেছিলাম। এই দেখুন, কিছুক্ষণ ওয়েট করতে হলো, মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতন ওখানে বসে ওয়েট করতে হয়েছে, কারণ বাসটা যতগুলো সিটস আছে ততগুলো পার্সন এলো, তারপরে বাসটা ছাড়লো। তারপরে এই যে বাসে বসে আমাদের সাফারির বাস ছেড়ে দিয়েছে। ও হ্যাঁ, ইয়ে কেমন আওয়াজ হয় দেখতে পাচ্ছি, এটা বাসা বলছি। আই ওর মাথায় সব পাতা পাতা নিয়ে নিল। শুধু পাতাগুলোকে মাথায় নিয়ে নিচ্ছে কেন? খাবে না মাথায়? হ্যাঁ, দিয়ে বান্ধা।
জলে another elephant. গরম লাগছে এই পাতাগুলো মাথায় কাটা গরম লাগছে तो सो ही रहा सारे से इधर ही पर है ये तो মেনলি 12টার পর গেছি তো তো সবাই মনে হয় খেয়ে দিয়ে একটু রেস্টের মুডে আছে, তাই কেউ আমাদেরকে কোনো এন্টারটেনমেন্ট করেনি, সবাই নিজে নিজে ঘুমোচ্ছিল। মানে এই টাইমটাতে যাওয়াটা ঠিক হয়নি। আর একটু পরে বিকেল 5টা পর্যন্ত থাকে সাফারির টাইম, তো বিকেল 3টের পর বা 3টের সময় যদি সাফারির টাইমটা করতাম, প্রথমে আমরা জুটা ঘুরে নিতাম, তাহলে মনে হয় বেটার হতো। তারপর আমরা জুয়ে চলে এসেছি। একটা দেখছে না আমরা কি দেখবো মামা? স্নেক স্নেক আছে নাকি? ফিশ জিরাফ, ডাইনোসরের মতন জিরাফ। হ্যাঁ বিশাল বড় বড় নেক, দেখ কত বড় এখানে এমনি বসিতে দেখতে পাবে। কিন্তু এখন হয়ে গেছে মোটামুটি টাইম 2টো 2:30 বাজছিল, তার জন্য আমাদের খিদেও পেয়েছিল। তো প্রথমে আমরা ভাবলাম লাঞ্চটা করে নিতে। লাঞ্চ করার জন্য বাইরে একটা ভালো হোটেল ছিল, জিজ্ঞেস করলাম বাইরে গিয়ে আবার ঢুকলে কি আবার ঠিক আছে না আবার সেই সেম টিকিট কাটতে হবে। আমাদের অলরেডি 2টো টিকিট একসঙ্গে কাটা ছিল। বললো না ভেতরেও রেস্টুরেন্ট আছে। তাই আমরা ভেতরে জেব্রা দেখে তারপর জিরাফ দেখলাম, তারপর জিরাফের অপোজিটেই এই রেস্টুরেন্টটা ছিল। রেস্টুরেন্টটা বাইরে থেকে বেশ সুন্দর দেখতে ছিল, কিন্তু ছবি ম্যাক্সিমাম সব আইসক্রিম আর এইসবই দেওয়া ছিল। ভাবলাম কি পাওয়া যাবে। গেটের কাছে ঢুকতে না ঢুকতেই দেখতে পাচ্ছি পপকর্ন তৈরি হচ্ছে। তো ওখানে পপকর্ন বানানো হচ্ছিল, পপকর্ন তো পাওয়া যাবেই, কিন্তু আমাদের তো মেনলি লাঞ্চ করার ব্যাপার ছিল। দিয়ে একটু ভেতরে গিয়ে রেস্টুরেন্ট আছে, বসার প্রচুর জায়গা আছে, আর সমস্ত কিছুই পাওয়া যাচ্ছিল। এখানে আমরা প্রথমে এখন নুডলস নিয়ে নিলাম, কারণ চিকেনটা কেমন বানাবে না বানাবে খুব একটা কনফিডেন্স ছিলাম না। আর নুডলসটাও যথেষ্ট বাজে খাবার ছিল, কারণ শুধু মনে হচ্ছিল একটা সস দিয়ে ম্যারিনেট করে দিয়ে দিয়েছে, এরকম একটা টেস্ট ছিল। তারপরে এখানে দেখে নিলাম এগুলো ছিল নীলগাই। এরপর ভাবলাম এখন তো প্রচণ্ড এনার্জিতে আছে ও, কিন্তু কতক্ষণ এই এনার্জি রাখবে। ওই ইলেকট্রিক গাড়িগুলো পাওয়া যায়, তাহলে সেই গাড়িগুলো করে নেওয়া যাক। হ্যাঁ ও কোথায় দেখো দৌড়াচ্ছে, ও কোথায় দৌড়াচ্ছে দেখো। কাঠটা দেখেছো, ওখানে যাবে ডিরেক্ট। এই আস্তে আস্তে দাঁড়াও, আমরাও তো যাচ্ছি, চলো লেটস গো। আর সেই গাড়ির নামেও প্রচণ্ড হ্যাপি যে গাড়িটাতে চাপবো, তাই জন্য ভাবলাম চলো গাড়িটা করেই নিয়ে যাক। গাড়িটাতে হচ্ছে পার হেড 100 টাকা করে, কিন্তু 5 বছরের ওপর থেকে। তো ওর কোনো ভাড়া লাগেনি, আমাদের দুজনের 100 করে 200 টাকা লেগেছে। কীভাবে ঘুরতে চান তাহলে সব গাড়ি টাড়ি নিয়ে লাভ নেই। লাস্টের দিকে একটা তো প্রেশার দেয়, এই হয়েছে তাড়াতাড়ি চলুন, এরকম একটা ব্যাপার হয়ে যায়। প্রথম 2-4টে জায়গা দেখলাম যখন, তখন খুব ভালোভাবে ফ্রিভাবে দেখলাম। ওরা আবার ওই জিনিসগুলোও দেখালো, জেব্রা, জিরাফ, নীলগাই ওখানেও গেছিলো, তো ওগুলো আর তুলিনি, ওগুলো আমরা এমনি হেঁটে হেঁটে দেখে নিলাম, ওই টুকুটার মধ্যেই আছে। তারপরে পরে যখন পুরোটা ঘোরা হলো দেখলাম খুব একটা বড় নয়, কিন্তু বাচ্চাদের সঙ্গে থাকলে আরামে আপনারা পুরোটা হেঁটে সুন্দরভাবে নিজের মতো টাইম নিয়ে বসে দেখতে পারবেন। ওরা প্রতিটা পয়েন্টে দাঁড়াচ্ছে, দেখো 5 মিনিট 10 মিনিট দাঁড়াচ্ছে সেটা নয়, কিন্তু আজকাল তো ছবির সময়, ছবি তুলতে তুলতেই সবারই অনেক টাইম লেগে যাচ্ছে। কি করছে বিরাটটা? ঘুমিয়ে আছে না বসে আছে? এরকম করে পা তুলে বসে আছে।
পিঠটা চুলকাচ্ছে। গাড়ির ব্রেকের নয়, ওই সিটের কাছে। আছে ওই দেখ কেমন হুড়ুম করছে। এবার দাও। এবার ডাক। ওই দেখ কতগুলো আসছে, 4টে। বেবি হেঁটে যাচ্ছে, তুই দেখ দেখ দেখুন মধ্যে পড়। It was fun. ఇక్కడ ইতাই আবার ঢুকে গেল। আবার ঢুকে গেল। পিকাবু পিঠে যাবি? ছুড়ে দিই তোকে, ওর পরে ঢুস করে তোকে উঠিয়ে দেবে। গাড়িটা চলে যাচ্ছে আস্তে আস্তে। গাড়িটা চলে যাচ্ছে আস্তে আস্তে। You're right, because in this picture you can see the antlers. এটা কি? There you can হাই see মামা Oh, so cute. হাই হ্যালো। Lion. Sudah? Lion. 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 দাদু দেখলি? আমার মেয়ের সবথেকে বেশি ইন্টারেস্ট হচ্ছে গাড়িটাতে চড়ে ঘোরা, তাই গাড়িটা নেওয়া আমাদের পক্ষে সাকসেসই হয়েছে। গাড়িটা নেওয়া কোনো লস হয়নি, কেন ও জন্তু জানোয়ার দেখার থেকেও বেশি ইন্টারেস্ট গাড়িটাতে করে ঘুরবে। আর সবসময় ফ্রন্ট সিট পেয়েছিল একদম ড্রাইভারের পাশে বসে, খুব আরামভাবে আর খুব এনার্জি নিয়ে। আর ড্রাইভারকে জিজ্ঞেস করছে এরপর নেক্সট কী আছে। পিকো এটা ক্রোকোডাইল না, এটা গোসা। ওই তো একদম ওইরকম করে হাঁটছে নোংরা হাঁটছে। মনে হচ্ছে লেগে তোর গেছে। বাবা দেখতে না? দেখ এই দেখ, তোর তুই যেমন করিস যা। ঠ্যাং ধরে নিলিস। দেখ আর আমি সালপুরে দেখেছি সালেপুরে দেখেছিস? হ্যাঁ সালেপুরে কোথায় দেখলি? বাঁদরগুলো ছিল উপরে, ও তো হনুমান। বাবা সব মনে আছে ব্যাপার। আর আসো আসো বড় মাংকি আরে মাঙ্কি আসো। আসো আসো আসো, বোম বলে তোর বন্ধু এসছে রে। পরে আমাদের চিড়িয়াখানার ট্যুর শেষ হয়ে গেছে, এরপর বেরিয়ে পড়বো। বেরিয়েই দেখলাম একদম চিড়িয়াখানার বাইরেই সামনেই মুখের কাছে একটা পার্ক আছে, তো ভালো একটু পার্কে নিয়ে যাই, বাচ্চা মেয়ে যখন আছে এই পার্কটার মধ্যে। রিল্যাক্স 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 রিল্যাক্স। হাতটা ছাড়িয়ে না। কিছুক্ষণ এখানে খেলার পরই আবার আমরা গাড়ি ধরে রিটার্ন চলে এলাম। এরপর আমরা প্রচণ্ড টায়ার্ড সারাদিনের এই ঘোরাঘুরির পর। আশা করব আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ব্লগে। ততদিনের জন্য বাই।